বিষয় হচ্ছে যে আজকে আমরা শিখব ক্যানভার কিছু ফিচার যেগুলো আমাদেরকে বিভিন্ন ডিজাইনিংয়ের কাজগুলো অনেক বেশি প্রফেশনালি লুক নিয়ে আসবে। এই বিষয়গুলো আমরা দেখব আর বাড়িতে বসে আমরা অনেক বেশি প্র্যাকটিস করব। ঠিক আছে, চলে আসব কোথায়? ক্যানভাতে। ক্যানভা সম্পর্কে সবারই টুকটাক ধারণা আছে। ক্যানভা কি, হ্যাঁ, ক্যানভা কিভাবে আপনারা নিতে পারেন বা ক্যানভা প্রো কোথায় পাবেন, আমি এই বিষয়ে কথা না বলি। ঠিক আছে, কারণ আমি জানি ক্যানভা সবার কাছে আছে। তো আপনারা প্রথমে হচ্ছে ক্যানভাতে প্রবেশ করবেন। কোথায়? ক্যানভাতে। এবার ক্যানভাতে যখন আপনারা প্রবেশ করবেন তখন এরকম একটা স্লাইড আসবে, এরকম একটা স্লাইড আসবে। তবে আমি বলবো ক্যানভা প্রোটা আপনারা ব্যবহার করবেন, কারণ ক্যানভা প্রো মাত্র 50 টাকায় অনলাইন থেকে ক্যানভা প্রো পাওয়া যায়। 50 টাকায় ক্যানভা প্রো নিয়ে নেবেন। এখানে নিচে যদি দেখেন, এখানে সব আমার কাজ ভাই। এখানে আমার কাজের বাইরে কোনো কিছু নেই। এগুলো সব প্রত্যেকটা জিনিস আমার করা। আপনি এই যে যত পোস্ট দেখবেন, লাইভ সেমিনার দেখবেন, সেলিব্রেশনের দেখবেন, তারপরে ভিডিও মেক দেখবেন, সব কিন্তু এখানে এগুলো সব আমার কাজ। কথা বলছেন? আমার কাজের বাইরে এখানে কিছু নেই। ওকে, যাই হোক, তো আমরা যেহেতু একটা ব্যানার কিভাবে বানানো যায় অন্তত এটা আমরা দেখব। একটা ব্যানারের সাইজ কত হয়? একটা ব্যানারের সাইজ হবে 1080 ইন্টু 1080। ঠিক আছে, 1080 ইন্টু 1080। আসেন 1080, তারপর এখানে লিখবেন আবার 1080। এবার 1080 বা 1080 লেখার পরে ক্রিয়েট এ নিউ ডিজাইনে ক্লিক করবেন। তাহলে নতুন আমাদের একটা ইন্টারফেস আসবে। এবং এটা যদি নাও করেন, এখানে দেখেন ও বলে দিতেছে যে ইনস্টাগ্রাম পোস্ট স্কোয়ার, এখানে 1080 বা 1080। ফেসবুক ভিডিও সাইজ কত? 1080 বা 1080। এখানে কিন্তু অলরেডি সব কিছু এখানে দিয়ে দিছে। এবার আপনি ক্রিয়েট এ নিউ ডিজাইনে একটা ক্লিক করে দিবেন, নতুন একটা স্লাইড আসবে। অনেকে ভুল করেন, সাইজটা অ্যাকুরেট সাইজটা কি এটা জানেন না ভাই। অ্যাকুরেট সাইজটা আপনার জানতে হবে, কারণ অ্যাকুরেট সাইজটা যদি আপনি না জানেন তাহলে আপনার ব্যানার কিন্তু আপনার একদম অ্যাকচুয়াল সাইজে কিন্তু আপনি নিয়ে আসতে পারবেন না। ওকে, আমি যখন 1080 বা 1080 দিলাম, এরকম একটা স্লাইড আসলো। ঠিক আছে, এরকম একটা স্লাইড আসলো। এবার একটা জিনিস দেখেন, এই জায়গার থেকে আমি ডিজাইনিং করতে চাই। এবার ডিজাইনিং করার জন্য আমার এই জায়গায় কয়েকটা বিষয় দেখতে হবে। যেমন ডিজাইনিংয়ে যদি ক্লিক করেন, ডিজাইনিংয়ে ক্লিক করলে আপনি অনেকগুলো ব্যানার আপনাকে ওরা সাজেস্ট করবে। দেখছেন, এখানে অনেকগুলো ব্যানার আপনাকে সাজেস্ট করবে, অনেকগুলো লোগো আপনাকে সাজেস্ট করবে। এই সার্চ অপশনে আপনি যখন সার্চ করবেন যে আপনি কোন ব্যানারটা চান বা আপনি কি চান, তখন হচ্ছে আপনি এই জিনিসটা এই জায়গা থেকে আপনি পাবেন। যেমন এই জায়গায় আমি সার্চ করছিলাম হ্যাপি বার্থডে। হ্যাপি বার্থডে লেখে সার্চ করলে দেখেন এরকম কিন্তু হ্যাপি বার্থডের অনেক এখানে ব্যানার আপনারা পাবেন। দেখতে পাচ্ছেন? এবার আসেন, এর নিচে আছে এলিমেন্ট হচ্ছে গ্রাফিক্স ডিজাইনের যত টুলস আছে সব কিন্তু আপনি এলিমেন্ট থেকে আপনি পাবেন। এরপরে নিচে আছে টেক্সট। এই টেক্সটে যদি ক্লিক করেন, এই জায়গার থেকে 3টা সাইজ আছে। ঠিক আছে, এই 3টা সাইজের থেকে টেক্সট নিতে পারবেন। এরপরে যদি আপনি অন্য কালারিং টেক্সট নিতে চান তাহলে এই জায়গার থেকে একটু নিচে যাবেন। এই যে দেখেন এখানে অনেক টেক্সট আছে, ওরা আমাদেরকে সাজেস্ট করতেছে। আপনি এই জায়গার থেকে টেক্সট কি করতে পারবেন? নিতে পারবেন। নিয়ে আপনার মতো করে এভাবে আপনি সুন্দরভাবে লিখতে পারবেন। তো এরপরে নিচে আছে কি? ব্র্যান্ড। এই ব্র্যান্ডটা হচ্ছে আপনার হচ্ছে এই জায়গা থেকে আপনি কি ব্র্যান্ডের জন্যই করতে চান এইটা। এরপরে আছে কি? এটা হচ্ছে আপলোড হচ্ছে আপনি যদি কোনো ইমেজ আপলোড করতে চান তাহলে আপনাকে এই জায়গা থেকে ইমেজটা আপলোড করতে হবে। আপনি যদি ভিডিও আপলোড করতে চান, এই ভিডিওতে একটা ক্লিক করবেন, ক্লিক করে আপনি গ্যালারি থেকে ভিডিও নিয়ে আসবেন। যদি আপনি অডিও আপলোড করতে চান, এই অডিওতে ক্লিক করবেন, এই জায়গার থেকে আপনি অডিওটা আপনি নিয়ে আসতে পারবেন। ঠিক আছে, এরপরে আছে কি? এরপরে আছে টুলস। এটা হচ্ছে বিভিন্ন টুলস, ওই যে আপনার ব্যানারে আঁকাকি করে পেন্সিলের মতো দিয়া। ঠিক আছে, এটা হচ্ছে এই টুলস। এটা হচ্ছে প্রজেক্ট। আপনি প্রজেক্টটা এই জায়গার মধ্যে কি করতে পারবেন? রাখতে পারবেন বিভিন্ন ফাইল আকারে। এই যে দেখেন আমার প্রজেক্টগুলো এখানে রাখা আছে কিছু। এরপরে আছে কি? অ্যাপ। আপনার হচ্ছে ক্যানভাতে যদি কোনো অ্যাপের প্রয়োজন হয় কাজ করার জন্য, এটা আপনি এই জায়গা থেকে নিতে পারবেন। দেখেন এখানে লেখা আছে ফর ইউ, মানে আমাকে সাজেস্ট করতেছে। এরপর এখানে লেখা আছে কি? এআই জেনারেশনের যদি কোনো কিছু দরকার হয় এই জায়গা থেকে আমি নিতে পারবো। এরপর আসেন এখানে কি? অডিও। যদি আপনি কোনো অডিও সাউন্ড প্রয়োজন হয় তাহলে আপনি এই জায়গা থেকে অডিও সাউন্ডগুলো আপনি নিতে পারবেন।
এরপরে কি আছে মক আপ। দেখবেন কি রাস্তার পাশে একটা এলইডি টিভির মধ্যে আপনার ভিডিও চলতেছে। অনেকে আমরা মাঝে মাঝে চিন্তা করি আরে ব্যাপার মানে এটা কেমনে আসলো, আরেকজনের এই যে দেখেন আরেকজনের ল্যাপটপে, এই যে আরেকজনের ল্যাপটপে দেখবেন আপনার ছবি আপনার ভিডিও ভাসে, এই যে মগের মধ্যে আপনার ছবি অ্যাড করতে পারবেন, এগুলোকে বলা হয় মক আপ। ঠিক আছে, তাহলে এই মক আপসের থেকে আপনি কিন্তু এই জায়গার থেকে অনেক কিছু ব্যবহার করতে পারবেন। আগে এইসব বিষয় জানতে হবে, আপনি বিভিন্ন কিছু বানানোর আগে এগুলো জানতে হবে। ঠিক আছে, গ্রাডিয়েন্ট এগুলো হচ্ছে কালার, বিভিন্ন মানে দেখবেন কি একটা টেক্সটের মধ্যে 2-3টা কালার আছে, এটা হচ্ছে বর্তমানে সবচেয়ে বেশি ভাইরাল। আপনি ইউটিউবে বিভিন্ন থাম্বনেইলে দেখবেন একটা টেক্সটে কালার অ্যাড করে। ঠিক আছে, এই যে দেখাই, আমি যদি একটু দেখাই, এই হচ্ছে টাইপ অফ এই গ্রাডিয়েন্টে যদি আপনি ক্লিক করেন তাহলে দেখবেন এখানে লেখা আসবে। এবার আপনার মতো করে আপনি ওই জায়গায় ইংরেজি লেখাটাকে দিবেন, দেওয়ার পরে আপনি 2-3টা কালারে টেক্সটটা এভাবে করে নিতে পারবেন। ঠিক আছে, এই যে দেখেন আসছে, এই জায়গার থেকে লেখা আমি কোন কালার দিতে চাই, এই জায়গায় যে দেখেন এই জায়গায় শো করতেছে, এই জায়গায় শো করতেছে। ঠিক আছে, এই জায়গায় শো করতেছে। এই যে আমি যদি এই যে দেখেন এই লেখাটা উপরে কি দেওয়া আছে, উপরে হালকা কি বলবো আমি এটাকে নীল নীল, নিচে একটু হালকা কি গাঢ় নীল নীল ধরেন, এটার আমি কি করব হলুদ এবং আমি করব অরেঞ্জ কালার। তাহলে আমি এই জায়গা থেকে কী করবো, এই মাঝখানের কালারটাকে আমি ডিলিট করে দিব, সাইডের কালারটাকে আমি কি করব একদম হলুদে নিয়ে নিব। আমি একটু আপনাদেরকে দেখাই। হ্যাঁ, আমি ধরেন এটাকে একদম হলুদ কালারে নিয়ে নিছি, এরপরে এই কালারটাকে আমি অরেঞ্জ কালার করব, গাঢ় অরেঞ্জ কালার করতে চাই। এবার এটাকে আমি গাঢ় অরেঞ্জ কালার করে দিলাম। এবার আপনি দেখেন উপরের ডিজাইনটা দেখেন, উপরের ডিজাইনটা দেখেন, এই যে কালারটা হয়ে গেছে। আপনি কিন্তু এভাবে কিন্তু কালারটা 2-3 কালার করতে পারবেন একটা টেক্সটের মধ্যে। আবার এখানে কি উপরে হালকা কালার নিচে গাঢ় কালার। এবার আমি চাইতেছি মাঝখান থেকে কালারটা বিভিন্ন জায়গায় ছড়াবে, তাহলে এবার কি করতে হবে, এবার আমাদেরকে এই জায়গার থেকে এইখান থেকে এই যে দেখেন লাইনার, আমাদের কালারটা আছে কি লাইনার হিসেবে। এবার লাইনার হিসেবে যেহেতু আমাদের কালারটা আছে, এবার এই জায়গায় যদি আমি ক্লিক করি, তাহলে এই জায়গায় দেখেন এখানে অলরেডি দেখা যাচ্ছে, দেখছেন এই জায়গা থেকে টাইনা আপনি আপনার টেক্সটটাকে আপনার মতো করে এইভাবে কালারটা আপনি নিজে বসায় নিতে পারবেন। হ্যাঁ, এভাবে করে নেবেন। ওকে, তো এ হচ্ছে মোটামুটি এই সাইডের টুলসগুলো। এরপরে উপরের বিষয়গুলো আপনারা অলরেডি জানেন, এখানে এডিটিংয়ে কয়েকটা বিষয় আছে, এগুলো যদি দেখাইতে যাই মোটামুটি অনেক বেশি সময় চলে যাবে। তো আমি সংক্ষেপে একটা ব্যানার আর্ট করে আপনাদেরকে এখন দেখাবো। ঠিক আছে, তো আসেন সাদা একটা ব্যানার নিলাম, নেওয়ার পরে প্রথমেই বুঝতে হবে যে আমি এই ব্যানারটা করার জন্য আমাকে ব্যাকগ্রাউন্ডে কি কালার দিলে ভালো লাগে। এবার আমি ব্যাকগ্রাউন্ডের কালারের জন্য এই জায়গার থেকে আমি নিজে সার্চ করব। ধরেন আপনারা এখানে সার্চ করবেন, কি সার্চ করবেন, এখানে সার্চ করবেন ধরেন ব্লু ব্যাকগ্রাউন্ড। ঠিক আছে, ধরেন ব্লু ব্যাকগ্রাউন্ড, আমি এখানে লেখা সার্চ করলাম ব্লু ব্যাকগ্রাউন্ড। এবার ব্লু ব্যাকগ্রাউন্ড এখানে ধরেন আসবে, এখানে ব্লু ব্যাকগ্রাউন্ড আসলো। ধরেন আমি এই জায়গার থেকে এই ব্যাকগ্রাউন্ডটা নিয়ে নিলাম। এবার এটার উপরে উঠায়া নিচে কণায় ধরে আপনি টান দিবেন, টান দিয়া এটাকে মিডিলে বসাই নেবেন। মিডিলে কিভাবে বসাবেন, কিভাবে বুঝবেন, এটারে ধৈর্য যখন মাঝ বরাবর নিয়ে আসবেন দেখবেন এবারে এটা লম্বা এবং সাইডে একটা দাগ আসবে, বুঝতে পারছেন, ওরাই আপনাকে বলবে যে এটা মিডিলে বসছে। এবার এটাকে বসায়া আমি ধরেন এটাকে সাইডে চাপায় নিলাম, সাইডে চাপায় নিলাম। এবার আসেন সাইডে চাপায় নেওয়ার পরে এবার আমাকে এইটায় একটা ইমেজ নিয়ে আসতে হবে। কি করতে হবে, একটা ইমেজ নিয়ে আসতে হবে। ধরেন আমি এই ইমেজটা নিলাম, আমি এটা কি করলাম, এই ইমেজটা নিলাম। এই যে ইমেজটা ডাউনলোড হয় কিভাবে বুঝবেন, এই যে দেখেন সাইডে দেখছেন পানির মতো ঢেউ হইতেছে, এটা বুঝবেন এই ইমেজটা। ধরেন আমি এই ইমেজটা এই জায়গার থেকে নিলাম, ধরেন এই জায়গার থেকে আমি ইমেজটা নিলাম। এবার ইমেজটা নেওয়ার পরে আপনারা ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে ফেলবেন। বিভিন্ন ডিজাইনিংয়ের কাজ করতে গেলে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে ফেলবেন। কখনোই ব্যাকগ্রাউন্ডের এই ছবি সহকারে কখনো ব্যানারে লিখবেন না, ব্যানার বানাবেন না, ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে ফেলবেন।
এবার দেখেন এই সাইডে লেখা আছে এডিট। এডিট এখানে অনেকগুলো ফিচার আছে, এই ফিচারগুলো আমরা দেখব। তবে আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য উপরে লেখা আছে বিজি রিমুভার, এখানে একটা ক্লিক করে দিব। এখানে ক্লিক করে দিলেই এখানে অটোমেটিকলি ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে যাবে, ঠিক আছে? অটোমেটিকলি ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে যাবে। এবার দেখেন এই যে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেছে, ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে না মেহেদি ভাই? এবার এবার উপরে কিছু ফিচার আছে, এই ফিচারগুলো আমরা দেখি এগুলো কি। ওকে, এবার এই যে আপনি যদি এডিট অপশনে একটা ক্লিক করে দেন, এডিট অপশনে ক্লিক করলে দেখেন এখানে অনেক কিছু আসছে। হ্যাঁ, অনেক কিছু আসছে। এখানে দেখেন একটু নিচে যদি দেন আপনি দেখতে পারবেন ম্যাজিক স্টুডিও। এখানে আপনি পিসের ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে পারবেন এটা দিয়ে। তারপরে এটা দিয়ে আপনি কি বিজি জেনারেটর, আপনি কি জেনারেটর করতে চাচ্ছেন এটা পারবেন। এরপর আপনি ম্যাজিক ইরেজার, এটা কি, যদি আপনি চান এই ব্যক্তিটার কানটা তুলে ফেলবেন, কান থাকবে না তার সাথে, তাহলে আপনি এটা দিয়া তার কানটা রিমুভ করে ফেলতে পারবেন। পিছে একটা গাড়ির ছবি আছে, চাচ্ছেন এই গাড়ির ছবিটা রিমুভ করে ফেলতে, তাহলে আপনি এই ম্যাজিক গ্রাবটা দিয়ে ওইটাকে তুলে ফেলতে পারবেন, মানে রিমুভ করতে পারবেন না, এটাকে তুলে ফেলতে পারবেন। বুঝতে পারছি? এরপরে হচ্ছে টেক্সট, আপনি এটা টেক্সট তুলে ফেলতে পারবেন। আর হচ্ছে এই ফিচারটা আছে, এই ফিচারটা হচ্ছে ম্যাজিক স্ক্রাফট, এটা হচ্ছে আপনি এটাতে স্ক্রাফট করতে পারবেন। এরপরে নিচে আসে দেখেন ফিল্টার, ফিল্টার হচ্ছে কি করতে পারবেন, তার ছবিটা একটু সুন্দর করতে পারবেন, একটু হালকা লাল করতে পারবেন, কালো করতে পারবেন, এটা তারে সুন্দর করতে পারবেন, তার একটু কালো করতে পারবেন, এই ফিল্টার। তারপর ইফেক্ট, এই ইফেক্ট হচ্ছে কি শ্যাডো অ্যাড করতে পারবেন। তারপরে এখানে বিভিন্ন, এখানে আপনি দেখবেন অনেক হচ্ছে অনেকে ফাইবারের অ্যাপস দেয়, ফেসবুকের অ্যাপস দিয়ে এটার আবার ঘোলা করে দেয়, এটা হচ্ছে ব্লার দিয়া করে। বুঝতে পারছেন? আপনারা অনেক বিষয়গুলো রিসার্চ করে দেখবেন। তো আসেন এরপরের বিষয়টা হচ্ছে বিজি রিমুভার, এটা তো দেখছেন। এরপরে এটা হচ্ছে কি, এটা হচ্ছে ক্রপ। ক্রপ মানে এটা যদি ছোট করতে চাই ছোট হবে, বড় করতে চাইলে বড় হবে, আমি যেমন করতে চাই তেমন করা যাবে। এবার আসেন দেখেন এই লোকটার মাথাটা বাম দিকে মানে ডান দিকে কাত হয়ে আছে। এবার আমি চাইতেছি এই লোকটার মাথাটা ডান দিকে কাত হয়ে, বাম দিকে কাত হয়ে থাকুক। এই জন্য কী করতে হবে, তার ছবির উপরে একটা ক্লিক করে উপরে ফ্লিপে একটা ক্লিক করে দিবেন। ফ্লিপে ক্লিক করে দেওয়ার পরে ফ্লিপ হরিজোনালে একটা ক্লিক করে দিবেন। ফ্লিপ হরিজোনালে ক্লিক করলে দেখেন এই ওনার ছবিটা ঘুরে গেছে, দেখছেন? আগে ছিল বাম দিকে ঘুরানো, এখন ডান দিকে ঘুরানো হয়ে গেছে। এই যে দেখেন, আবার যদি ক্লিক করি এই দেখেন আবার ঘুরছে, ঘুরছে না? এবার চাইতেছি তার পা উপরে থাকবে, মাথা নিচে থাকবে, তাহলে আপনি কি করবেন, এখানে ভার্টিক্যালে ক্লিক করবেন, ফ্লিপ ভার্টিক্যালে ক্লিক করবেন। দেখেন এভাবে করে আপনারা ঘুরাইতে পারবেন, এভাবে করে ঘুরাইতে পারবেন, ঠিক আছে? এরপরে আসেন, এরপরে কি করতে চাই, এরপরে চাই হচ্ছে তার নিজের যে ব্লেজারটা আছে না, তার ব্লেজারটা আমি চাই তার ব্লেজারটা অন্য একটা কালার থাকুক। তার এই কালার ধরেন আমার কাছে ভালো লাগে না। এবার তার ব্লেজারের কালারের উপরে দেখেন কালার এখানে সাজেস্ট করতেছে, এই কালার একটা ক্লিক করে দিবেন, ঠিক আছে? এই যে দেখেন ওনার ব্লেজারটা দেখেন নীল হয়ে গেছে। এবার দেখেন লালে যদি একটা ক্লিক করি দেখেন তার ব্লেজারটা লাল হয়ে গেছে, দেখছেন? তাহলে এইভাবে করে কিন্তু আপনারা আপনাদের মতো করে কালার করে নিতে পারবেন। এরপরে দেখেন তার চেহারা যে কালার আছে, তার চেহারাটা যদি আমি সাদা করতে চাই, সাদা একটা ক্লিক করে দিব, দেখেন সাদা কালো হয়ে গেছে ছবিটা, দেখছেন? এবার যদি চান যে এরে আপনি কালো বানাইতে, এর ব্ল্যাকে ক্লিক করবেন, দেখেন এনে ব্ল্যাক হয়ে গেছে। বুঝতে পারছেন? এখন দেখেন এবার হচ্ছে কি, এবার হচ্ছে এই জিনিসগুলা বুঝলেন। স্ট্রক স্টাইল, এটা হচ্ছে কি করে এখানে আমি যদি একটু বুঝাই, আমি এই জায়গার থেকে একটা শ্যাডো নিই, দাঁড়ান এটা শার্প নিব, ধরেন এই জায়গার থেকে একটা শার্প নিলাম। এই শার্পটাকে অনেকে দেখবেন এই সাইডে দেখবেন কি বর্ডার দেয়। বর্ডার কিভাবে বর্ডারটা দেয়, আপনি এই লাইনগুলোর মধ্যে ক্লিক করবেন, এই লাইনগুলোর মধ্যে ক্লিক করার পরে এটারে যদি একটু বাড়ায় দেন, ওই যে দেখেন ব্যানারের দিকে তাকান, দেখছেন সাইডে কিন্তু লাইন আসছে। এটা যে আরেকটু বাড়ায় দেয় দেখেন আরও লাইনটা গাঢ় হয়ে গেছে। যদি আরেকটু কমায় দেয় দেখেন লাইনগুলো কমে গেছে, দেখছেন? এবার এই লাইনটা আমি চাই একটা হচ্ছে অরেঞ্জ কালার করতে, তাহলে এই যে উপরে ব্ল্যাকে ক্লিক করবেন, ব্ল্যাকে ক্লিক করার পরে তারপরে কালার আসবে। এই যে ব্ল্যাকে আমি ধরেন একটা ক্লিক করে দিলাম, এই যে কালার আসলো। এবার আমি চাচ্ছি এটাকে অরেঞ্জ কালার করতে, হ্যাঁ
এবার আমি যদি অরেঞ্জ কালার করতে চাই, আমি এটাকে এই যে দেখেন সাইডে এটা ক্লিক করে দিলাম, এই দেখেন এটার সাইডে অরেঞ্জ কালার হয়ে গেল। দেখছেন ভাই, যদি আপনাকে আগে জানতে হবে কোন জিনিসটা দিয়ে কি করে। এবার অনেকে দেখবেন এই কোণাগুলো এরকম হালকা এরকম বাঁকা থাকে, দেখেন এই 4 কোণাগুলো বাইরে না থাকলে আপনি এখানে একটা ক্লিক করে দিবেন, এই যে এটার মধ্যে একটা ক্লিক করে দিবেন, কর্নার্সের মধ্যে একটা ক্লিক করে দিবেন। দেওয়ার পরে এই উপরেরটাকে হালকা একটু বাড়ায় দিবেন। দেখেন ওনার ওই কর্নারগুলো কিন্তু গোল হয়ে যেতেছে। দেখেন আমি যদি আরও বড় করে দিই, দেখেন এটা আরও গোল হয়ে গেছে, দেখছেন। এবার আরও ছোট করে দিলে কর্নারটা গোল হয়ে গেছে। এবার আর একটু কমায় দিই, একটু এই যে এই পর্যন্ত রাখি, দেখেন এবার দেখেন এটা কিন্তু গোল দেখা যাচ্ছে, তাই না? গোল দেখা যাচ্ছে। এখন আপনাকে জানতে হবে কোন জিনিসটা দিয়ে কি করে। এবার আসেন, আমি যদি চাই এই ছবিটাকে একটু হালকা ঝাপসা রাখতে, মানে এরকম ক্লিয়ার রাখবো না, তাহলে আমি উপরে এখানে ট্রান্সপারেন্সিতে যাব, যাওয়ার পরে ট্রান্সপারেন্সিটা আমি এখানে কমায় দিব। ছবিটাতে ক্লিক করব, ট্রান্সপারেন্সিটা আমি এই জায়গা থেকে কমায় দিব। দেখেন, দেখছেন ঝাপসা হয়ে গেছে। তো এবার আসেন এরপরেরটা কি আছে, এরপরের বিষয়গুলো আমরা দেখি। এখানে আছে কি অ্যানিমেট। এটা হবে বিভিন্ন ইমেজটাকে ভিডিও আকারে যদি বিভিন্ন ডিজাইনিংয়ের উপরে নিয়ে আসতে চান তাহলে হচ্ছে অ্যানিমেট ব্যবহার করতে হয়। এবার আসেন, আমি এই শার্পটাকে এখানে নিয়ে আসছি, ঠিক আছে। এবার শার্পটাকে এখানে নিয়ে আসার পরে এখন আপনি পজিশনে কীভাবে বসাবেন, দেখেন উপরে লেখা আছে পজিশনে একটা ক্লিক করে দিবেন। অ্যালাইন টু পেজ, এখান থেকে আপনারা মিডল করতে পারবেন, সেন্ট্রাল করতে পারবেন, লেফট করতে পারবেন, রাইট করতে পারবেন, বটম করতে পারবেন, টপ করতে পারবেন। আপনারা আপনাদের মতো করে ডিজাইনিংয়ের সময় এটা করে নেবেন। এরপরে আছে কি, এখানে আছে ফরওয়ার্ড টপ ফন্ট, এটা উপরে দিতে পারবেন, নিচে দিতে পারবেন। যদি এটাও না চান, এই যে দেখেন সাইডে লেখা আছে লেয়ার্স, এই লেয়ারটা ক্লিক করে দিবেন। লেয়ারে ক্লিক করে দেওয়ার পরে আমি চাচ্ছি এই ভাইটাকে উপরে নিয়ে আসতে, এই শার্পের উপরে নিয়ে আসতে। এবার এই উপরের শার্পটা ধইরা এই ভাইটার ছবির নিচে বসাই দিব। দেখেন তার ছবির পিছে চলে গেছে, দেখছেন ভাই। কাজ একবারে সোজা যদি আপনি কাজ জানেন। আমার কাছে মনে হয় পানির মতো কাজ, কিন্তু এই জিনিসটা আপনার জানতে হবে। কথা বুঝতে পারছেন? এবার আমি চাইতেছি এই শার্পটাকে এই ব্লু কালারের নিচে দিয়ে দিতে, তাহলে এই শার্পটাকে ধইরা আমি ব্লু কালারের নিচে নিয়ে দিব। দেখেন এটা আর দেখা যায় না, দেখছেন। আবার যদি চাই এই ভাইটার ছবি ব্লু কালারের নিচে দিতে, এই ভাইটাকে দেখা যাবে না, দেখছেন। এবার আসেন, এবার আমি চাচ্ছি যে এটা এভাবে থাকুক। আসেন, এবার বিষয় হচ্ছে যে আমরা আরেকটা জিনিস দেখব যে কিভাবে ইমেজের সাইডে বিভিন্ন হচ্ছে কি অ্যাড করে, বিভিন্ন শ্যাডো অ্যাড করা যায়। এটা অনেকে পারেন না। কিভাবে অ্যাড করবেন? আপনারা শ্যাডোতে যাবেন। কোথায়? শ্যাডোতে যাওয়ার পরে আপনি এই জায়গার থেকে দেখে নেবেন, এই যে গ্লোতে দিতে পারেন, ড্রপেও দিতে পারেন। তারপরে আউটলাইন হচ্ছে তার চারিদিকে লাইন থাকবে, আউটলাইন দিতে পারেন। এগুলা থেকে নিতে পারেন। ধরেন আমি গ্লোতে গেলাম, দেখেন তার ছবির পিছনে একটা কালো একটা শ্যাডো আসছে। দেখেন তার ছবির পিছে কিন্তু কালো একটা শ্যাডো আসছে। কিভাবে বুঝবেন? এবার দেখেন, ওকে আমি এটাকে নন করে দিছি, ছবির দিকে তাকান। এবার দেখেন তার ছবির পিছে কিন্তু একটা কালো একটা শ্যাডো আসছে, দেখছেন। এবার আমি চাচ্ছি তার এই শ্যাডোটাকে একটা হলুদ কালার করে দিতে, আমি ইয়েলো কালার করে দিব। এবার এই শ্যাডোতে তার পিকচার উপরে ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার পরে এই যে শ্যাডোটা আসবে, একটু নিচে যাবেন। যাওয়ার পরে দেখেন তার শ্যাডোটা ব্ল্যাক না, এই জন্য এখানে দেখা যাইতেছে ব্ল্যাক। এবারে ব্ল্যাকের উপরে একটা ক্লিক করবেন। এবার ইয়েলোতে একটা ক্লিক করে দিবেন। কোথায়? ইয়েলোতে। এবার একবারে ইয়েলো কালারটাকে সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করে দেওয়ার পরে দেখেন তার ছবির পিছে ইয়েলো কালার আছে। এখন আমি চাইতেছি ইয়েলো কালারটা অনেক বেশি গাঢ় দেখা যাক এবং আরও মানে সাইডে জানি দেখা যায়। এবার তাহলে আপনি কি করবেন, এটার সাইজটাকে একটু হালকা বাড়ায় দিবেন, ব্লাডটাকে একবারে কমাই দিবেন। তারপরে হচ্ছে ইন্টেন্সিটিটা এটা একটু বাড়ায় দিবেন। বাড়ায় দেওয়ার পরে দেখেন এই যে এই জায়গা থেকে আপনারা এভাবে দেখতে পারবেন। এবার আপনারা যদি অন্যভাবে চান তাহলে ড্রপে ক্লিক করবেন। ড্রপে ক্লিক করে দেওয়ার পরে এই ব্লাডটাকে কমাই দিবেন। ব্লাডটাকে কমাই দেওয়ার পরে এরপরে যে অ্যাঙ্গেল, আপনি কোন অ্যাঙ্গেলে রাখতে চান। ধরেন আমি চাইতেছি এই ভাইটার মাথার অর্ধেক থেকে পিঠের থেকে হাত পর্যন্ত শ্যাডোটা দেখা যাবে, আর দেখা যাবে না। এই জন্য আমি কী করবো, আমার মতো করে এই অ্যাঙ্গেলে এটাকে ধরে আমি একটু ডানে বামে যদি আমি একটু দেখি, তাহলে ওই শ্যাডোটা কিন্তু ঘুরবে।
আপনি আপনার মতো করে কিন্তু বসায় নিতে পারবেন। দেখছেন, আপনি আপনার মতো কিন্তু বসায় নিতে পারবেন। আমি চাচ্ছি, ধরেন আমি চাচ্ছি এটা এভাবে থাকবে, এক্সাম্পল, আমি চাচ্ছি এটা কিভাবে থাকবে, আমি চাচ্ছি এটা এভাবে থাকবে, ঠিক আছে? ধরেন আমি চাচ্ছি এটা এভাবে থাকবে, ওকে, এটা এভাবে থাকবে। এবার পিসের যে হলুদ যে শ্যাডোটা, এটা অনেক বেশি হয়ে গেছে, আমি চাচ্ছি এটা একটু কমায় দিতে। কমায় দেওয়ার জন্য আপনি কি করবেন, ডিস্টেন্স লেখা আছে, এই ডিস্টেন্সটাকে একটু কমায় দিবেন। দেখেন শ্যাডোটা কিন্তু অলরেডি কমে গেছে, দেখছেন শ্যাডোটা কিন্তু কমে গেছে। দেখেন এই যে আপনার মতো করে আপনি কিন্তু রাখতে পারবেন। এরপরে আপনি যদি এটা যদি একটু কমায় যদি বাড়ায় দিতে চান, এটা হচ্ছে কি হবে, এটা হচ্ছে মানে হলুদ কালারটা মানে শ্যাডোটা গাঢ় হবে এবং হচ্ছে এটা ডিপ হয়ে যাবে। আমি চাই গাঢ়টা থাকুক। এবার দেখেন এই যে এভাবে আপনারা কিন্তু রাখতে পারবেন। এরপরে নিচে যদি আপনি চান যে না আমি নিচে এই ছবিটা তো এভাবে রাখতে চাই, কিন্তু নিচে তো ওনার ছবি বড় করলেও হয় না, নিচে আমি একটা শ্যাডো অ্যাড করতে চাই, তাহলে এখানে একটা শ্যাডো লিখে সার্চ করবেন, ব্ল্যাক শ্যাডো। আসেন ব্ল্যাক শ্যাডো লিখে আমি সার্চ করলাম, কি লিখে ভাইয়া, ব্ল্যাক শ্যাডো। এবার আমি যে কোনো এই জায়গা থেকে একটা শ্যাডো নিয়ে নিব, ধরেন এই জায়গায় অনেক শ্যাডো আসবে, আপনি ব্ল্যাক শ্যাডো লিখে সার্চ যখন করবেন অনেক শ্যাডো আসবে। এবার আমি এই জায়গার থেকে কি করতে চাচ্ছি, আমি এটাকে নিতে চাচ্ছি, এটাকে নেওয়ার পর আমি এটাকে একটু বাড়াই দিব, ধরেন এক্সাম্পল আমি এটাকে একটু বাড়াই দিব, বাড়াই দিয়া এরপরে আমি এটাকে সুন্দরভাবে এখানে আমি বসাই নিব। বুঝতে পারছেন আমার কথা, এখানে বসাই নেবেন। বসাই নেওয়ার পরে এই যে দেখেন এখন কি বোঝা যায় ওনার নিচে অর্ধেক নাই, ওনার মাজার নিচে যে নাই এটা বোঝা যায় না। এরপরে আপনি এই জায়গা থেকে যদি লেখা নিয়ে আসতে চান, লেখা নিয়ে আসতে চাইলে ধরেন এক্সাম্পল এখানে টেক্সটে যাবেন, টেক্সটে যাওয়ার পরে আপনি এই জায়গার থেকে টেক্সট নিয়ে আসবেন। ধরেন যে কোনো একটা টেক্সট আমি নিয়ে আসলাম, কি নিয়ে আসলাম, এই জায়গার থেকে আমি নিলাম, ধরেন কি হ্যাপি ফ্রিল্যান্সিং, ধরেন এক্সাম্পল নিলাম, হ্যাঁ হ্যাপি, আচ্ছা হ্যাপিটা নিলাম, ধরেন এক্সাম্পল হ্যাপিটা নিলাম, ওকে। হ্যাপিটা আমি এখান থেকে বড় করে দিব, হ্যাপিটা আমি এই জায়গার থেকে বড় করে দিব, জানি জিনিসটা সুন্দর লাগে, হ্যাঁ। এই সাইডে দেখবেন, সাইডে মিনিমাম জানি একটু জায়গা থাকে ভাই, একবার এটার একবার এভাবে লাগাই দিবেন না, সাইডে জানি একটু জায়গা থাকে। এবার আমি চাচ্ছি হ্যাপি এটা এভাবে থাকুক, কিন্তু এই লেখাগুলো একটু চাপায়া জানি থাকে, একটু বোল্ড হয়ে জানি থাকে। তাহলে উপরে লেখায় ক্লিক করবেন, লেখায় ক্লিক করার পর নিচে অনেক লেখা আছে, এই জায়গার থেকে আপনি লেখাটা ব্যবহার করতে পারবেন। তো আমি চাচ্ছি এটাকে অ্যান্টন নিতে, অ্যান্টন ফন্টটা আমার কাছে ভালো লাগে, আমি চাচ্ছি অ্যান্টন ফন্টটা আমি এই জায়গার থেকে নিব। নেওয়ার পরে অ্যান্টন ফন্টটা আমি এই জায়গা থেকে একটু বড় করে দিব। কি করব ভাইয়া, আমি অ্যান্টন ফন্টটা আমি একটু বড় করে নিব। আমি চাচ্ছি হচ্ছে এটার এই লেখাটাকে আমি ইয়েলো কালার দিয়ে দিতে। এবার এই লেখাটার উপরে কি করব, লেখাটার উপরে একটা ক্লিক করব। আসেন আমি এটা হলুদ কালার কেন করতে চাই, হলুদ কালার করতে চাওয়ার কারণ হচ্ছে যে এই ভাইটার মানে শরীরের পিছে হলুদ একটা শ্যাডো দিছি না, এই শ্যাডোর সাথে কালার ম্যাচ করে যদি রাখতে পারি জিনিসটা সুন্দর লাগবে, কারণ হচ্ছে এটা। এবার আমি লেখাতে একটা ক্লিক করব, উপরে টেক্সট কালার একটা ক্লিক করব, টেক্সট কালারে ক্লিক করে দেওয়ার পরে এই যে দেখেন তার পিছনে যে হলুদ কালার, এই কালারটাই আমি নিতে পারবো। এই যে দেখেন তার ছবির একবার লাস্টে দেখেন এখানে ইয়েলো সাজেস্ট করতেছে, ইয়েলোতে একটা ক্লিক করে দিব, এই দেখেন ইয়েলো এসে পড়ছে, আসছে। এবার আমি লিখতে চাচ্ছি কি হ্যাপি, নিচে লিখবো ফ্রিল্যান্সিং, কি লিখবো ফ্রিল্যান্সিং, ওকে। তাহলে আমি কি করলাম, এটাকেই কপি করে নিলাম, এই যে এখানে ডুপ্লিকেটে ক্লিক করে আমি এই জায়গা থেকে নিয়ে নিলাম। এবার এটাতে ডাবল ক্লিক করে আমি এটাকে ডিলিট করে আমি এখানে লিখবো ফ্রিল্যান্সিং, হ্যাপি ফ্রিল্যান্সিং। এবার আমি এই টেক্সটটাকে এভাবে ধরে একটু বড় করে নিব, নেওয়ার পরে এই জায়গায় সুন্দরভাবে জানি বসে, আমি এই জন্য এটাকে একটু ছোট করে নিয়ে তারপরে এই জায়গার থেকে আমরা একটু বড় করে নিব, ঠিক আছে। প্রয়োজনে আমরা ছবিটাকে একটু ছোট করে নিব, মানে সুন্দরভাবে বসার জন্য। এবার আসেন, এবার এটাকে হ্যাপি ফ্রিল্যান্সিংটাকে আমরা আরেকটু ছোট করে নিব, ছোট করে আমরা এভাবে বসাই নিব, ধরেন এক্সাম্পল এভাবে বসায় নেওয়ার পরে দেখেন এখন একটু লেখাটাকে ফুটছে না, লেখাটা একটু ভালো লাগে না। এবার আমি চাচ্ছি লেখাটার পিছে কিছু ইফেক্ট অ্যাড করতে। এবার ইফেক্ট অ্যাড করার জন্য আমি শ্যাডোতে যাব, শ্যাডোতে যাওয়ার পরে দেখেন লেখার নিচে দেখেন সাদা হলুদ আরেকটা শ্যাডো আসছে,
এবার আমি চাচ্ছি এটাকে ব্ল্যাক কালার দিতে, জানি এটা ফোটে। এখানে একটা ক্লিক করে দিব, কালারে একটা ক্লিক করে দিব, দেওয়ার পরে আমি প্লাস আইকনে একটা ক্লিক করে দেওয়ার পরে এরপর হচ্ছে আমি এখান থেকে ব্ল্যাক কালারটা করে নিব। দেখেন এবার ফন্টটা এবার কি সুন্দর লাগতেছে, দেখছেন? এভাবে করে আপনারা আপনাদের ফন্টের নিচে কি করতে পারবেন, আপনারা আপনাদের মন মতো কালার অ্যাড করে নিতে পারবেন। এবার আমি চাচ্ছি এটাকে একটু বাড়ায় নিতে, এরা যেন একটু বেশি দেখা যায়। এই যে আমি একটু এটা বাড়ায় নিছি, হ্যাঁ, ওকে। এবার দেখেন হ্যাপি ফ্রিল্যান্সিং আমরা এখানে লিখে নিলাম। এবার এই মেসেজ, এই যে লেখাটা, আমি লেখাটাকে চাচ্ছি যে সুন্দরভাবে এক সিরিয়ালে জানি দেখা যায়। ওকে, এভাবে থাকুক, এভাবে থাকুক। এরপরে আমরা কি করতে চাই, এরপরে চাই হচ্ছে যে এটাকে আরেকটু সুন্দর করতে। সুন্দর কিভাবে করব, এটার ব্যাকগ্রাউন্ডটা আমরা একটা কিছু বসায় নিতে চাই। এবার আপনি এলিমেন্টে একটা ক্লিক করে দিবেন, ক্লিক করে দেওয়ার পরে আপনি এখানে লিখবেন ব্যাকগ্রাউন্ড, যে কোনো একটা ব্যাকগ্রাউন্ড লিখবেন, হ্যাঁ। আমি ধরেন অফিস ব্যাকগ্রাউন্ড লিখলাম, কি অফিস, আমি লিখলাম অফিস ব্যাকগ্রাউন্ড। এবার অফিস ব্যাকগ্রাউন্ড যখন আমি লিখলাম তখন এরকম আসছে, অফিস ব্যাকগ্রাউন্ড আসছে। এবার এই জায়গা থেকে আপনি ফটোতে নিতে পারেন বা গ্রাফিক্সে ক্লিক করেও আপনি অফিস ব্যাকগ্রাউন্ড নিতে পারেন। এবার আমি ধরেন এই জায়গার থেকে ধরেন এইটা নিলাম। এটারে নেওয়ার পরে আমি এই জায়গার থেকে কি করব, এটাকে সুন্দরভাবে আগে বসাবো, ঠিক আছে? আগে এটাকে আমার সুন্দরভাবে বসাই নিতে হবে। এটাকে সুন্দরভাবে ধরেন এই জায়গার থেকে বসাই নিলাম, হ্যাঁ। নেওয়ার পরে আমি এই ব্যাকগ্রাউন্ডটা, হ্যাঁ, এই ব্যাকগ্রাউন্ডটা কিন্তু ছবির উপরে বসে গেছে, তাই না? এবার কি করতে হবে, এই ব্যাকগ্রাউন্ডটা ক্লিক করে পজিশনে একটা ক্লিক করে দিবেন। পজিশনে ক্লিক করে দেওয়ার পরে লেয়ার একটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে এটাকে ধরে ছবির নিচে বসাই দিবেন। দেখছেন ছবির নিচে গেছে গা। এখন চাচ্ছি যে এটা অনেক গাঢ় হয়ে আছে, এখন চাচ্ছি এটাকে আমি কি করতে, এটাকে আমি একটু হালকা করে দিতে। এবার হালকা করে দেওয়ার জন্য আমাকে কি করতে হবে, উপরে দেখেন ট্রান্সপারেন্সি, এটাতে আমি একটু কমাই দিব। দেখেন ট্রান্সপারেন্সিটা আমি একটু কমাই দিলাম। এবার আমি চাচ্ছি ব্যাকগ্রাউন্ডের কালারটা এটা ব্ল্যাক না থেকে এটা হোয়াইট থাকুক। তাহলে আপনি এই ব্যাকগ্রাউন্ডটা ক্লিক করে দিবেন। এরপরে আপনি উপরে কালারে ক্লিক করবেন। কালারে ক্লিক করে দেওয়ার পরে আপনি হোয়াইটে ক্লিক করবেন, মানে সাদায় ক্লিক করে দিবেন। ক্লিক করে দিলেই দেখবেন আপনার এই যে দেখেন ব্যাকগ্রাউন্ডের যেই আপনার হচ্ছে কি আপনার এলিমেন্টটা, আপনার গ্রাফিক্সটা, এটা দেখবেন সাদা হয়ে গেছে। এবার আমি চাচ্ছি এটাকে আরও ট্রান্সপারেন্সিটা কমায় দিতে, এটা যেন হালকা দেখা যায়, হ্যাঁ। ওকে, আমি এই ট্রান্সপারেন্সিটা এটা আরও একটু কমায় দিলাম। ওকে, এটা এভাবে থাকুক। দেখেন এখন আমাদের ব্যাকগ্রাউন্ডটা আরও অনেক বেশি সুন্দর লাগতেছে, না? সুন্দর লাগতেছে। এবার আসেন, এবার আমরা চাচ্ছি যে এখানে একটা বক্স রাখতে। কি বক্স, যে ধরেন এক্সাম্পল আমি লিখলাম কি পোস্টপার্টেক কমিউনিটি, কি লিখবো, ধরেন পোস্টপার্টেক কমিউনিটি লিখলাম। এবার আপনি এখানে টেক্সট যে বসাবেন, টেক্সট বসাইতে হইলে আপনাকে কী করতে হবে, এখানে লিখবেন টেক্সট, কি লিখবেন, টেক্সট বক্স, কি লিখবেন, টেক্সট বক্স। ওকে, টেক্সট বক্স লিখে সার্চ করলে দেখবেন নিচে এখানে অনেক বক্স আসবে, যেগুলো টেক্সট বক্স হিসেবে আপনি ব্যবহার করতে পারবেন। এবার টেক্সট বক্স ধরেন এভাবে আসলো, আসার পরে এই জায়গা থেকে যে কোনো একটা টেক্সট বক্স আপনি এই জায়গা থেকে কী করতে পারবেন, নিতে পারবেন। আপনার নিজের মন মতো করে আপনি যে কোনো একটা টেক্সট বক্স এই জায়গা থেকে নিতে পারবেন। আমি ধরেন এটা নিলাম এক্সাম্পল, আমি এটা নিলাম, আমি এটাকে টাইনা নিচে নামায় দিলাম, আমি লিখে নিলাম পোস্টপার্টেক কমিউনিটি। এবার এই টেক্সটটাকে আমি চাচ্ছি ব্ল্যাক কালার করে দিতে। কেন? কারণ সাদা ব্যানারের মধ্যে হলুদ কালার দেওয়া যায় না। সাদা ব্যানারের হোয়াইট ব্যানারের মধ্যে আপনি ইয়েলো কালার দিতে পারবেন, এটা সুন্দর লাগবে না। আপনি সাদার মধ্যে কালো দিবেন, আপনি ব্লু কালারের মধ্যে আপনি হচ্ছে ইয়েলো দিতে পারেন, ব্লুর মধ্যে ইয়েলো দিতে পারেন বা অরেঞ্জ দিতে পারেন, বুঝতে পারছেন? তাহলে সুন্দর লাগবে। আপনি হচ্ছে ব্ল্যাকের মধ্যে রেড দিলে ভালো লাগবে না।
আপনি হোয়াইটের মধ্যে রেড দিলে ভালো লাগবে, আপনাকে কালার গ্রেডিংটা বুঝতে হবে, কোন কালারের সাথে কোন কালারটা মানায় এটা আপনাকে বুঝতে হবে, ঠিক আছে? তাহলে এখানে আমরা কি করব, আমরা এখানে পোস্ট পার্টে কমিউনিটি লিখছি। এবার আমরা এই লেখাটাকেও আরেকটু ছোট করে দিতে চাই। ছোট বলতে কি, চাপায় দিতে চাই। চাপায় দেওয়ার জন্য আমরা চাইলে এই জায়গা থেকে ব্যবহার করতে পারি যে কোনো একটা টেক্সট। এই যে এখানে একটা ক্লিক করে দিলেই কিন্তু এটা চাইপা যাবে, দেখছেন অনেক বেশি চাইপে গেছে। এবার আমরা এটাকে আমাদের মতো করে আমরা এখানে সুন্দরভাবে বসাই নিব। এখন দেখেন সাদার মধ্যে যদি আমি হলুদ দেই, এটা ভাল লাগে? ভাল লাগে না। এজন্য এটাকে আমার কি করতে হবে, ব্ল্যাক কালার করতে হবে, ব্ল্যাক কালার। এবার আমি এটাকে ব্ল্যাক কালার করে দিলাম। দেখেন এটা কিন্তু অনেক বেশি ফুটে রয়েছে না? এটা অনেক বেশি সুন্দর লাগতেছে। এবার আসেন আরেকটা জিনিস আমি আপনাদেরকে দেখাই। ধরেন এই টেক্সটটাকে কি করতে চাচ্ছেন, আরও বেশি ফাঁকা ফাঁকা রাখবেন। তাহলে কি করতে হবে, আপনি এখানে স্প্যাসিংয়ে একটা ক্লিক করে দিবেন। কোথায়? স্প্যাসিংয়ে একটা ক্লিক করে দিবেন, তারপরে লেটার স্প্যাসিংয়ে একটা ক্লিক করে দিবেন। মানে লেখাগুলোকে আপনি অনেক বেশি এর মাঝে ফাঁকা ফাঁকা রাখতে চাচ্ছেন। এটাকে দেখেন আমি একটু যদি বাড়ায় দেই, এবার দেখেন এই লেখাগুলো দেখছেন ফাঁকা ফাঁকা হয়ে আছে কি? এবার চাচ্ছি এটাকে একটু চাপায় দিলে তাহলে একটু এদিকে টান দিতে হবে। যদি আরও বেশি টান দেই, দেখেন একটার সাথে একটা লাইগা আছে, দেখতে পাচ্ছেন? তাহলে এভাবে আপনারা কিন্তু আপনাদের মতো করে অনেক বেশি ডিজাইনিং ভাইয়া করতে পারবেন। এরপরে আমি চাচ্ছি এটাকে যেভাবে আসিল এটা এভাবেই থাকুক। এর জন্য আমি এই জায়গার থেকে 0 করে দিব। ওকে, 0 করে দিব। 0 করে দেওয়ার পরে এটাকে আমি আগের মতো করে বসায় নিব। হ্যাপি ফ্রিল্যান্সিং নিলাম, এখানে পোস্ট পার্টে কমিউনিটি বসায় নিলাম, ভাইয়ার ছবিটাও বসায় নিলাম। এবার আমি চাচ্ছি হ্যাপি ফ্রিল্যান্সিং এটাকে কোনো একটা কিছু দিয়া দেখাবে, ঠিক আছে? কোনো একটা কিছু দিয়ে দেখাবে। এবার এটার জন্য আমার কি করতে হবে, এজন্য আমি এখান থেকে আমি এই জায়গার থেকে ধরেন কি নিতে পারি, আমি এই জায়গার থেকে ধরেন এক্সাম্পল এই যে লাইনগুলো আছে দেখেন, এই যে লাইনগুলো আছে, এই লাইনগুলো আপনি ধরেন এই ব্যবহার করতে পারবেন। এই যে দেখেন নিচে লাইনগুলো এই যে চলে আসছে, এই লাইনগুলো আমি কি করতে পারবো, এই জায়গার থেকে আমি হলুদ কালার করে দিব। দেওয়ার পরে আমি এটারে একটু ঘুরানি, দেখেন এটারে ঘুরানোর জন্য কি করবেন, এই সাইডে এভাবে বাঁকা হয়ে আছে গোল একটা জিনিস দেখছেন, এটারে ধৈরা যদি আপনি এমন ঘুরান তাহলে আপনি এটা ঘুরবে, দেখছেন? এভাবে ধৈরা যদি ঘুরায় নেন তাহলে এভাবে ঘুরবে। তাহলে আমি এটা এভাবে ধরে নিয়ে এটাকে মাঝ বরাবর নিয়ে তারপর এটাকে আমি কি করব, এটারে পিছে পাঠাই দিব। পিছে পাঠানোর জন্য আরেকটা মেথড আছে। উপরে 3 ডটে ক্লিক করবেন, ক্লিক করে দেওয়ার পরে নিচে লেয়ারে ক্লিক করবেন, লেয়ারে ক্লিক করার পরে সেন্ড ব্যাকে ক্লিক করবেন। এই যে দেখেন এই যে চলে আসছে, দেখছেন? এভাবে কিন্তু আপনারা আপনাদের মতো করে সুন্দরভাবে করতে পারবেন। এরপর আপনি চাইলে এই জায়গায় কোনো লেখা অ্যাড করতে পারেন। এরপর আপনি চাইলে এই জায়গায় আরও অনেক বেশি আরও অনেক কিছু এখানে অ্যাড করতে পারেন। এখন এই ডিজাইনটা আজকে আমি যতটুকু দেখাইছি এতটুকু আপনি যদি করতে পারেন, এরপরে সাইডে আপনি বিভিন্ন লাইন অ্যাড করলেন। এই যে লাইনগুলো আপনি এই জায়গার থেকে ধরেন অনেক আছে না যে উপরে একবারে উপরে নিয়ে লাইন অ্যাড করে আপনি এই জায়গার থেকে এই যে লাইনটা অ্যাড করে নিলেন, এই লাইনটাকে আপনি কালার করে দিলেন, কি আপনি ইয়েলো কালার করে দিলেন এক্সাম্পল। হ্যাঁ, এই লাইনটাকে আবার ডুপ্লিকেট করলেন, ডুপ্লিকেট করে এটাকে আবার এভাবে বাঁকা করে নিলেন। বাঁকা বলতে আপনি লম্বালম্বি বসানোর জন্য আর কি, ঠিক আছে? তো এই জন্য এই যে এভাবে আবার এটাকে নিয়ে আবার এভাবে বসাইতে পারবেন। এভাবে অনেকে আসে না এভাবে লাইন বসায়, আপনি চাইলে এভাবে করে আপনি নিজে বসায়া ছোট বড় করায়া আপনি নিজে রাখতে পারেন, বুঝতে পারছি? এরপরে আপনারা বিভিন্ন কিছু চাইলে এই জায়গার থেকে বসাইতে পারেন। মোটামুটি আজকে যতটুকু আমি দেখাইছি, মোটামুটি এর পাশাপাশি হালকা টুকটাক কিছু গ্রাফিক্সের ছোট ছোট এলিমেন্টগুলো যদি আপনারা এই জায়গায় বসায়া দেন তাহলে মোটামুটি একটা ডিজাইনিং মোটামুটি আপনারা সম্পূর্ণভাবে শেষ করতে পারবেন। আপনি যদি চেষ্টা করেন তাহলে এরকম সুন্দর সুন্দর ডিজাইনিংগুলো কিন্তু আপনি বানাতে পারবেন। তাহলে আজকের ক্লাসে আমাদের এতটুকুই থাকলো।